যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে ডায়েরি আপনারা মেনটেন করেন চিত্রশিল্পে, এই যে আপনারা মনের ভাবটাকে প্রকাশ করেন, এর মধ্যে আমরা একটা জিনিস দেখেছি। আমি আস্তে আস্তে আজকে একজন শিল্পীর সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে একটা বোতল দেখাচ্ছিলেন, জলের নর্মাল বোতল, আর বলছে বলো তুমি এটা কি দেখছো। আমি বলছি একটা নর্মাল জলের বোতল। বলছে না, এর মধ্যে অনেক কিছু আমি দেখছি। আমি কি দেখছেন? বলছে দেখো এর বিভিন্ন মানে অংশে বিভিন্ন শেডিং রয়েছে, বিভিন্ন রকম ভাবে আলো করেছে, আলো আর ছায়া হয়েছে। বোতলের যে ডিজাইন গুলো হয়, বলছে এই আলো আর ছায়াটা যতক্ষণ তুমি বুঝতে না পারবে ততক্ষণ তুমি পেন্সিল দিয়ে একটা বোতল আঁকতে পারবে না, কারণ কোথায় বেশি কালো করতে হবে কোথায় কম কালো করতে হবে তুমি করতে পারবে না। তা আমি সেই জন্য বুঝলাম যে এই যে গ্যালারি, এই যে মানুষগুলো, এই যে এত ছবি আমরা যেভাবে দেখছি, আপনারা বোধহয় আমাদের থেকে অনেক বেটার ভাবে দেখতে পাচ্ছেন, অনেক ভালোভাবে দেখতে পাচ্ছেন। প্রমথেশ বাবু, নিখিল বাবু, আপনারা হয়তো আমাদের থেকে অনেক টেকনিক্যালি বেটার ভাবে জিনিসটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এবং চিত্র নিয়ে এই যে ভিড়, এই যে উৎসাহ, এই যে উদ্যোগ, সেটা শুধু আমাদের না, গোটা ভারতবর্ষে তথা বাংলার চিত্রশিল্পীদেরকে উৎসাহ দেয়। কারণ ভিড় মানেই আমরা তো শুধু অন্যান্য নানা কারণে বিভিন্ন অনুষ্ঠান, প্রোগ্রাম, গান, নাচ, সেখানে ভিড় দিকে, কিন্তু শিল্পের জন্য এই যে ভিড়, সেটা চিত্রশিল্পীদের ডেফিনেটলি অনেক উৎসাহ দেবে। এবং আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব যে ছবি আঁকার জন্য আরো যা যা করা যায় সেগুলো করার জন্য। এবং আপনারা যারা এখানে শিক্ষকরা রয়েছেন, আর্টিস্টরা রয়েছেন, আমাদের সাথে আলাপ আছে, আপনারা বিভিন্ন সময় আমাদের সাজেশন দেন, সাজেশন দিতে থাকবেন এবং আপনাদের জানলে গর্ব লাগবে যে সুরভারতী উদ্যোগ নিয়েছে আগামী 1 বছরের মধ্যে ভারতবর্ষের 12 থেকে 15টি শহরে, মানে মূল রাজধানী, বিভিন্ন শহর, রাজ্যের রাজধানী যেগুলো হয়, ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা, আসামের ক্ষেত্রে গুয়াহাটি, দিল্লি দেশের রাজধানী, মহারাষ্ট্রের ক্ষেত্রে মুম্বাই, কর্ণাটকের ক্ষেত্রে বেঙ্গালুরু, এই সমস্ত 12 থেকে 15টি শহরে চিত্র প্রদর্শনীর আয়োজন করা। এবং সেখানে আপনাদেরও থ্যাংক ইউ, সেখানে আপনাদেরও আমরা যোগ দিতে বলবো, আমরা সময় অনুযায়ী আপনাদের জানাবো। আরো যদি ভবিষ্যতে কোনো উদ্যোগ করতে পারি, যদি আপনাদের মাথায় আসে, আপনারা বলবেন। কিছুক্ষণ আগে পরিচিতবাবু যেটা বললেন সেটা খুবই খুবই ঠিক কথা, যে একটা কাঁচের বোতল সত্যি সত্যি এগিয়ে ফেলা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেটা অনুভব না করা যাচ্ছে। একটু আগে বলে গেলেন প্রমথেশ বাবু যে রাজ্য বা ভারতবর্ষ না, এটা তো লেখাও রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা। চাই যে এরকমই হোক, মানে বিশ্বের একটা অন্যতম বৃহত্তম সংস্থা হয়ে উঠুক সৌরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আমার অন্তরের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সৌরভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে। আপনারা এগিয়ে যান, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করুন, ভারতবর্ষের বাইরেও চলে যান, আমার শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ। সৌরভারতীর কাছে গিয়ে, অর্থাৎ আমাদের বোর্ডের অফিসে গিয়ে যেটা আমি পেয়েছি আপনাদের কাছে, অত্যন্ত ভালো ব্যবহার, অত্যন্ত ভালো ব্যবহারটা প্রত্যেক মানুষই আমরা আশা করব। আমি একজন অ্যাজ এ টিচার হিসেবে যে আনন্দের সঙ্গে জানাচ্ছি সৌরভারতী ফার বেটার ফার বেটার ফার বেটার অন্যান্য সংস্থার থেকে। আমি ঠকে এসেছি, আমি বুঝেছি যে ভালো ব্যবহার যেখানে পাবো, ভালো কাজের সূত্র
যেখানে পাবো নিশ্চয়ই সেখানে আছি, সেখানে থাকবো। এত সুন্দর উদ্যোগ আর এত সুন্দর প্রচেষ্টা, মানে সে ছোট থেকে হোক বা বড়, সবার জন্যই যে এত সুন্দর উদ্যোগ তৈরি করেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর আমি চাই এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আরো অনেক 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 দূর এগিয়ে যাক, আমার মতন এমন অনেক আর্টিস্টদেরকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আমি সুরভারতীকে 10-10 দেবো, কারণ যেই সাহায্যগুলো পাই এবং যেই যে সুযোগগুলো আমরা পাচ্ছি সেগুলো হয়তো এখন কেউ দেবে না বলে আমার মনে হয়। তো এই দিক থেকে আমি 10-10 দেবো। I think it's really interesting. There's a lot of color, which I don't feel like you normally see that in like US art exhibits. There's a lot less color. It's super vibrant. এখানে শুধু ভালো ভালো আর ভালোই বলবো, আমার আর কিছু বলারই নেই। সুরভারতী সব ভালো, তবে তো আমি জুড়ে আছি। সুরভারতী আমি এখন অব্দি 10-এর মধ্যে দিলে আমি 10ই দেবো, কারণ আমার 10-এ 9.5 দেওয়ারও কিছু কন্ডিশন আসেনি। অসংখ্য ধন্যবাদ আমাদের এই চিত্র প্রদর্শনীতে আসার জন্য। আমরা শুরুর দিনকেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে চিত্র প্রদর্শনী আয়োজন করে থাকি, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকেও ছেড়েছি যে এই যে একটা চিত্র প্রদর্শনীকে নিয়ে উৎসাহ, এত মানুষের ভিড়, এটা বোধহয় আমাদের কলকাতা সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের বলেই সম্ভব। তো যাই হোক, আমাদের আজকে এই ক্লোজিং সেরিমনিতে আজকে উপস্থিত রয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী মাননীয় সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়। একটু আমরা ওনাকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ সুরভারতীর পক্ষ থেকে ওনাকে আজকে আসার জন্য। আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে একটা অনন্য প্রয়াসের সমৃদ্ধ দেখছি যেখানে একটা প্রদর্শনীতে, তাতে আমরা নিজেরাও যারা এখানে এসেছেন, আমি এবং আপনারা সকলেই আশা করি মোহিত হয়েছেন এবং সত্যি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকের ছবি, এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন সকলকে আমার অন্তহীন শুভেচ্ছা জানাই। এবং সুরভারতী কলা কেন্দ্রের সঙ্গে, সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে আপনারা যে এতটা সাপোর্ট করেছেন আপনাদের নিজেদের কাজ দিয়ে, এবং ওদের যে সাপোর্ট আপনাদের জন্যে, দুটোই কিন্তু ভীষণ আজকের দিনে খুবই প্রয়োজনীয়। কারণ চিত্র প্রদর্শনী করা, নিজের খরচায় একটা প্রদর্শনী করা খুব শক্ত ব্যাপার, এবং তার সঙ্গে এত লোককে তারা প্রদর্শনীটা দেখাতে পারেন, এবং কলকাতা শহরের মধ্যে যেটা সব জায়গায় লোকে ছবি দেখতেও জানে এবং ছবি পায়। আমরা কৃতজ্ঞ মাননীয় স্বপ্না বিশ্বাস মহাশয়ের কাছে। তিনিও আজকে আমাদের অতিথি। তিনি আপনাদের যারা পার্টিসিপেট করেছেন এই এক্সিবিশনে, তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর একটা জিনিস শুধু বলার, যে শিল্পী হতে গেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রেনিং ইজ নট নেসেসারি। মানে যাদের স্বপ্ন আছে শিল্পী হওয়ার এবং উদ্দীপনা আছে, প্যাশন আছে, তারা কিন্তু ছবি যদি সেইভাবে আঁকেন, তারা কিন্তু শিল্পী হওয়াটা তাদের রাস্তায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। শুধু একাডেমিক ট্রেনিং নিলেই যে শিল্পী হবে তাছাড়া নয়, এটা ভুল ধারণা। আপনাদের ইচ্ছা, আপনাদের স্বপ্নটাই কিন্তু আপনাদেরকে শিল্পী করে গড়ে তুলবে। Thank you, Arijit, for inviting me into this auspicious program. খুবই ভালো, খুবই ভালো। Best wishes, and তোমরা চালিয়ে যাও সুরভারতী। Best wishes to Suravati Sangeet Kala Academy. Myself, Dr. Biswajit Panda. I am the Center Director of White Zone Nettle Clinics. Thank you.